প্রিয় ভাইরা আমার, আমার বন্ধুগণ, এ বাবাজি, মহাগ্রন্থ কুরআনুল কারীমের ৬২তম সূরা সূরাতুল জুমআর ২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ৪টা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলেন কয়টা? ৪টা জিনিস দিয়ে আমার আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ৪টা বিষয়ের কথা উল্লেখ করে সূরাতুল জুমআর ২ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন। আমার আল্লাহ সুন্দর করে ডাক দেয়া বলে, দুনিয়ার উম্মত, এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, ভালো করে শুনে রাখো। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ৪টি বিষয় দিয়ে আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন। এ বাবাজি, কয়টা বিষয়? আরো জোরে বলেন, জোরসে বলেন, জোর হলো না। ৪টা বিষয় দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন। ১ নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করে ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, অর্থাৎ কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করবে। এ বন্ধু, কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে হবে, তার মানে হলো কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কারণটা কি? কেন কুরআনুল কারীমের আয়াত বেশি বেশি তেলাওয়াত করবা? কেন কুরআন বেশি বেশি পড়বা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুর রহমানের মধ্যে আরো সুন্দর করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের শুরুতে আর রহমান, রহমান হলেন আল্লাহ, রহমান আমার আল্লাহর একটা সিফতি নাম, গুণবাচক একটি নাম। এ বন্ধুরে, আমার আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে, আল্লাহর পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, রহমানের ১ নম্বর পরিচয় আল্লামাল কুরআন, তিনি মানুষকে কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। রহমানের ১ নম্বর পরিচয় তিনি কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। ২ নম্বর পরিচয় খলাকাল ইনসান, রহমানের ২ নম্বর পরিচয় তিনি মানুষ সৃষ্টি করেছেন। রহমানের ৩ নম্বর পরিচয় আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলার জন্য ভাষণ শিক্ষা দিয়েছেন, বক্তব্য শিক্ষা দিয়েছেন। এ বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মানুষের বক্তব্যের মধ্যে, মানুষের ভাষণের মধ্যে এমন জাদু, এমন জাদু, মানুষের কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করে ফেলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, মানুষের কথাটা চুম্বকের মতো আকর্ষণ করে। দেখবেন একজন মানুষ আরেকজন মানুষকে উনয় বিনয়ের সাথে নম্র হয়ে যদি কোনো কথা বলে, মানুষটা অনেক সময় দিল নরম হয়ে তার কথায় রাজি হয়ে যায়, যা কিছু বলে তাই করার জন্য রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আসেন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিতে গিয়ে প্রথমেই তিনি বললেন আল্লামাল কুরআন, কুরআনুল কারীম শিক্ষা দিয়েছেন। ২য় নাম্বার পরিচয় খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এ বাবাজি, আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন তো, মানুষ সৃষ্টি হয় আগে না শিক্ষা গ্রহণ করে আগে? সৃষ্টি হয় আগে, শিক্ষা গ্রহণ করে পরে। কিন্তু সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের শিক্ষার কথা আগে বলেছেন, এরপরে সৃষ্টির কথা বলেছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এ দুনিয়ার মানুষ,
মানুষ ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা কেন কুরআনুল কারীমের শিক্ষার কথা আগে বলেছেন, সৃষ্টির কথা কেন পরে বলেছে? এর কারণ কি? এর কারণ হলো ওই ব্যক্তি মানুষ হবে, প্রকৃতপক্ষে মানুষ হবে যে ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবে, যার অন্তরে কুরআনের প্রেম থাকবে, কুরআনের ভালোবাসা থাকবে, কুরআনের মহব্বত থাকবে। আর যে ব্যক্তি কুরআনকে শিক্ষা অর্জন করবে না, কুরআনের শিক্ষায় শিক্ষিত হবে না, কুরআনের প্রেম অন্তরে থাকবে না, কুরআনের মহব্বত যার অন্তরে থাকবে না, ওই মানুষটা যত বড় শিক্ষিত হোক না কেন, ওই কোনোদিনও প্রকৃতপক্ষে প্রকৃত মানুষ হতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শিক্ষার কথা আগে বলেছেন। এই জন্য কুরআনুল কারীম বেশি বেশি করে পড়তে হবে। পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কুরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? কুরআনুল কারীমের প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। ওগো হাবিব আমার, আপনি দুনিয়াতে মানুষদেরকে কুরআনুল কারীমের আয়াত পড়ে শোনাবেন। কিসের আয়াত? কুরআনুল কারীমের আয়াত পড়ে শোনাবেন। কুরআনুল কারীমের আয়াত বেশি বেশি করে পড়ে শোনাতে হবে। এর কারণটা কি? কারণ যে ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা অর্জন করবে, যার অন্তরে কুরআনের প্রেম থাকবে, কুরআনের মহব্বত থাকবে, কুরআনের ভালোবাসা থাকবে, ওই মানুষটা কোনোদিনও দুশ্চরিত্রবান হতে পারে না। ওই মানুষটা কোনোদিনও পিতা মাতার অবাধ্য আচরণ করতে পারে না। ওই মানুষ কোনোদিনও মানুষ খুন করতে পারে না। ওই মানুষ কোনোদিনও অন্যায়ভাবে অন্য কোনো মানুষকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু, এবার আসেন, কুরআনুল কারীমের শিক্ষায় যদি কেউ শিক্ষিত হতে পারে, কুরআনুল কারীমের শিক্ষা যদি কেউ অর্জন করে গো, আমার আল্লাহ তাকে কি পুরস্কারে পুরস্কৃত করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি। কুরআনুল কারীম শিক্ষা করার জন্য যে ছেলেটা মাদ্রাসায় ভর্তি হয়, কুরআনুল কারীম শিক্ষার জন্য যে ছেলেটা মাদ্রাসায় ভর্তি হলো, ওই ছেলেটা মাদ্রাসায় যেদিন ভর্তি হবে, মাদ্রাসায় যতদিন পড়বে, কুরআনের ছাত্র যতদিন থাকবে, ততদিন তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, ওই যে মুরব্বী বাবাজি উড়াউড়ি করতেছেন, কে খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, যা হোক, সকলে জোরে একটা তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে কতক্ষণ? চলবে 4 ঘন্টা, সারা রাত। আচ্ছা, 4 ঘন্টার পক্ষে কে কে? সারা রাতের পক্ষে কে কে? আল্লাহ পাক কবুল করে, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, সারা রাত ওয়াজ হবে না, ওয়াজ নির্ধারিত টাইম পর্যন্ত ওয়াজ হবে, কিন্তু ফজরের নামাজ আমরা সকলেই পড়ব। আমার সাথে ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, ওয়াদা দিতে হবে। কে কে ওয়াদা দিতে পারবেন একটু হাত তুলেন। যারা পড়তে পারবেন, যারা পড়তে পারবেন না হাত তুলেন। আল্লাহ পাক সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে কুরআনুল কারীম শিখতে হবে, তত অনুযায়ী আমল করতে হবে, এবং কুরআনের প্রেম, ভালোবাসা অন্তরে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের শিক্ষায় যে ব্যক্তি শিক্ষিত হবে, কুরআনের প্রেম যার অন্তরে থাকবে, কুরআনকে যে ব্যক্তি মুখস্থ করবে, তার কেমন মর্যাদা, তার কেমন ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু,
ভালো করে শুনে রাখেন, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে, বিভীষিকাময় দিনে এমন একটা ভয়ানক অবস্থা হবে কিয়ামতের দিনটা। 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের দিন হবে। কিয়ামতের দিনটা কত হাজার বছরের দিন? 50,000। জোরে বলেন কয় হাজার? 50,000 বছরের দিন হবে রে ভাই। এমন অবস্থা হবে, মারাত্মক অবস্থা হবে। কেমন? এত ভয়ানক অবস্থা হবে। আল্লাহর রাসূল হযরত আয়েশাকে বলেন, আয়েশা রে, তুমি কি জানো কিয়ামতের অবস্থা কেমন হবে, ভয়াবহতা কেমন হবে, বিভীষিকাটা কেমন হবে? আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, গো নবীজি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কিয়ামতের অবস্থা কেমন হবে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, আয়েশা রে, কিয়ামতের অবস্থা এমন ভয়াবহ হবে, এত মারাত্মক হবে, সকল মানুষগুলো থাকবে উলঙ্গ, কারো শরীরে কোনো পোশাক থাকবে না, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। এই কথা শোনা মাত্রই আম্মা জান আয়েশা তিনি মাথাটা নিচু করে ফেলছেন। তিনি লাজুক টাইপের মহিলা ছিল। তিনি আমাদের মতো বর্তমানে এরকম মডার্ন মহিলা ছিলেন না। বর্তমানে মডার্ন যারা, তাদের হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই কারণে আম্মা জান আয়েশা তিনি বর্তমান মহিলাদের মতো মডার্ন কোন মহিলা ছিলেন না। তিনি একজন আদর্শবান পূর্ণবর্তী একজন মহিলা ছিল। আম্মা জান আয়েশা যখন শুনছে সকল মানুষগুলো থাকবে উলঙ্গ, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, কোনো পোশাক থাকবে না, কোনো কাপড় থাকবে না, এই কথা শোনা মাত্রই আম্মা জান আয়েশা তিনি মুস্কি হাসি দিয়া মাথাটা নিচু করে ফেলছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, গো নবীজি, কাইফা ইউমকিন হাদা, কেমন করে এটা সম্ভব? কিয়ামতের দিন সকল মানুষগুলো উলঙ্গ থাকবে, কেমন করে এটা সম্ভব? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আয়েশা রে, অবস্থা এত মারাত্মক হবে, কার গায়ে পোশাক আছে না নাই কেউ কারোর দিকে তাকাবে না, কারোর দিকে কোনো নজর নাই। জমিনের মাটি হবে না, জমিন আমরা পাড়াই, এখানে মাটি পাড়াই, মাটি বসে আছেন মাটির উপরে। কিয়ামতের জমিন কিন্তু মাটির জমিন হবে না, ওইটা হবে তামার জমিন। কিসের জমিন হবে? তামার জমিন হবে, মাটি হবে না। যে সূর্য অনেক দূর থেকে আলো দেয়, সায়েন্টিস্ট যারা আছে তাদের থিওরি মতে সূর্য অনেক দূর থেকে আলো দেয়। অনেক দূর থেকে, কি পরিমাণ দূর? 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে আলো দেয়। এরপরও চৈত্র মাস যখন চলে আসে, সূর্যের প্রচন্ড তাপ আমরা সহ্য করতে পারি না। বিশেষ করে হাই প্রেসার যাদের আছে, চৈত্র মাসে সূর্যের প্রচন্ড তাপের কারণে, তীব্র গরমের কারণে অনেক হাই প্রেসার রোগী স্ট্রোক করে মারা যায়, আছে না নাই? এ বন্ধু, খেয়াল করেন, 9,30,00,000 মাইল দূর থেকে যে সূর্য আলো দেয়, ওই সূর্য তোমার মাথার একদম কাছাকাছি চলে আসবে। ওই সূর্য মাথার কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মস্তকগুলো গলে গলে পড়তে থাকবে। সারা ময়দানে মানুষ পানি পানি বলে আওয়াজ দিতে থাকবে, পানি পানি বলে চিৎকার দিতে থাকবে। কিন্তু পানি কোথাও পাওয়া যাবে না, পানি কোথাও পাওয়া যাবে না। একমাত্র হাউজে কাউসারের ছাড়া আর কোনো পানি হবে না। এমন একটা অবস্থায় হবে, ভয়ানক একটা অবস্থা হবে। জিহ্বাটা একদম নাভি পর্যন্ত বের হয়ে যাবে, কুকুরের মতো জিহ্বাটা লম্বা হয়ে যাবে। কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আবাসার ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। জোরে বলে আল্লাহু আকবার। এ বন্ধু, কিয়ামতের দিন মা তার সন্তানের পরিচয় দিবে না। সন্তান যখন মায়ের কাছে বলবে, মা আমি তোমার সন্তান,
মা তখন বলবে দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, আমার কোনো বিবাহ হয় না, আমার কোনো সন্তান ছিল না। যে বাবা সন্তানের জন্য রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে গাধার মতো খাটে, শরীরের ঘাম ঝরায়, ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তানকে মানুষ করে, ওই জনম দুঃখিনী বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো কোনো পরিচয় দিবে না। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। এমন কঠিন একটা অবস্থা হবে। ওই কঠিন মুসিবতের সময়, কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, হে হাফেজ কোরআন, যার সিনায় 30 পারা কোরআন ছিল রে ভাই, যার সিনায় 30 পারা কোরআন ছিল, যে কোরআনকে মহব্বত করছে, ভালোবাসে, কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন আই হাফিজুল কোরআন। হাফেজ কোরআনকে বলা হবে, যে কোরআনকে মুখস্থ করছে তাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল। আল্লাহু আকবার। ইকরা একটা করে আয়াত পড়ো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কয় একটা করে আয়াত পড়ো, কয় দ্রুত পড়িও না, দুনিয়াতে যেরকম থাইমা থাইমা পড়ছো, আস্তে আস্তে পড়ছো, সুমধুর সুর দিয়া পড়ো, ওইভাবে আস্তে আস্তে পড়ো। একটা করে আয়াত পড়বে, একটা করে আয়াত পড়বে, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে একটা তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দিবে। একটা করে আয়াত পড়বে, একতলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। এইভাবে কুরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত, মতান্তরে 6663 আয়াত আছে। মুফাসসিরিনে কেরামের দুই ধরনের মত পাওয়া যায়। কেউ কেউ বলেছে 6663, আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন 6663। দুইটা মত আছে। এ বন্ধু, 6663 হোক আর 66 হোক না কেন, যতগুলো আয়াত হোক না কেন, আল্লাহর রাসূল বলেন হাফেজ কোরআন একটা আয়াত পড়বে, অর্থাৎ 6666টা আয়াত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে 6666 তলা বিল্ডিং এর মালিক বানিয়ে দিবে। এ বন্ধুরে, তাহলে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই? যত পড়বেন। এ বন্ধু, কয়টা হাদিস পড়বো? হাদিস যদি বলতে যাই সারা রাত্র চলে যাবে, শেষ হবে না। আমি কয়েকটা হাদিস বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কিয়ামতের কঠিন ময়দানে, বিভীষিকাময় দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, এ হাফেজ কোরআন, যে ব্যক্তি মান ক্বরাআল কুরআন, কুরআন পড়েছে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু, কুরআনের হালাল বিধানগুলোকে হালাল মেনেছে, হারাম বিধানগুলোকে হারাম মেনেছে, অর্থাৎ কুরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। শুধু কি তাই? শুধু মেহমান বানিয়ে দিবেন এখানেই শেষ নয়। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিবে, তাকে বিশাল বড় একটা পাওয়ার দিয়ে দেওয়া হবে। ওই হাফেজ কোরআন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে যাদের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে ওয়াজিব করে দিয়েছিল। এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল কুরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের মধ্যে প্রাণ দেন নাই, অর্থাৎ দুই জিনিসের মধ্যে প্রাণ নাই তবু আল্লাহর কাছে সুপারিশ করবে। দুই জিনিসের মধ্যে প্রাণ নাই তবু আল্লাহর কাছে সুপারিশ করবে। এক নাম্বার হলো কুরআন, 2 নাম্বার রোজা। এই দুইটা জিনিসের মধ্যে প্রাণ নাই। এই দুই জিনিসের প্রাণ আছে নাকি? প্রাণ আছে?
এই দুই জিনিসের মধ্যে প্রাণ নাই, কিন্তু যদিও প্রাণ নাই এরা আল্লাহর কাছে সুপারিশ করবে। কুরআন আল্লাহকে বলবে, ও দয়ার মালিক, এই ব্যক্তি কুরআনুল কারীম মুখস্থ করে রাত্রি বেলায় ঘুমায় নাই, আরামের ঘুমকে হারাম করে দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করেছে। প্রচন্ড শীতের মধ্যে মানুষ সুন্দর করে আরাম করে ঘুমায়, কিন্তু এই বান্দা আরাম করে ঘুমায় নাই, তাহাজ্জুদে কুরআনুল কারীম তেলাওয়াত করেছে। ওই বান্দাকে যেই মাত্র আল্লাহ পাক জাহান্নামে দিতে চাইবে, কুরআন ডাক দেয়া বলবে, মালিক রে, কেন তুমি একে জাহান্নামে দিচ্ছ? দুনিয়াতে আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার জন্য জীবন দিয়েছে, কুরআনের জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, কেন তুমি তাকে জাহান্নামে দিচ্ছ রে মালিক? কেন জাহান্নামে দিচ্ছ? জাহান্নামে দিতে পারবা না। কুরআন যেই মাত্র আল্লাহর কাছে সুপারিশ করবে, কুরআনের সুপারিশের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, এজন্য কুরআনুল কারীম বেশি বেশি করে পড়ার দরকার আছে না নাই? এবার আসেন, যারা কুরআনুল কারীম পড়তে পারেন নাই, কুরআনুল কারীম পড়তে পারেন নাই, কুরআনের হাফেজ হতে পারেন নাই, কিন্তু কুরআনের প্রেম, কুরআনের মহব্বত, কুরআনের ভালোবাসা, কুরআনের প্রতি রেসপেক্ট, কুরআনের প্রতি আপনার অনুভূতি কেমন ছিল যেন কুরআন পড়তে পারেন না। না পড়তে পারলে কি হবে? আপনি মনে প্রাণে কোরআনকে ভালোবাসতেন। এ বন্ধু, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাইতে চাই। যারা কোরআন পড়তে পারেন নাই, শিখতে পারেন নাই, কোরআন মুখস্থ করতে পারেন নাই, কিন্তু কোরআনের প্রেম আপনার অন্তরে ছিল, আল্লাহ পাক আপনাকেও কি পুরস্কারে পুরস্কৃত করবে। এ বন্ধু, আমাদের মাদারিসুল কওমিয়ার উপমহাদেশের প্রথম মাদ্রাসা, যেটা প্রধান মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, ওই দারুল উলুম দেওবন্দের একজন মুহতামিম ছিল, একজন প্রিন্সিপাল ছিল, তার নাম হলো কারি তয়্যিব সাহেব। কি নাম? কারি তয়্যিব সাহেব একজন প্রিন্সিপাল ছিল। তিনি একটা বই লিখেছেন, খুতবাতে হাকিমুল ইসলাম একটা বই লিখেছে। ওই বইয়ের ভিতরে তিনি ভারতের একটা ঘটনা উল্লেখ করেছেন। এ বন্ধুরে, কুরআন পড়তে পারেন নাই, কুরআন মুখস্থ করতে পারেন নাই, টেনশন নেওয়ার দরকার নাই। কুরআনের প্রেম যদি অন্তরে থাকে, ভালো করে ঘটনা শুনেন। আপনাদের জন্যই বলছি। আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আরো জোরে আকাশ বাতাস মুখরিত করে। অনেকের জিমি জিমি ভাব হচ্ছে, সব ঘুম জিম যা আছে সব যেন দূর চলে যায়। আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনেন। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। ভারতের একটা এলাকা ছিল, আমাদের তিনো সাইড কিন্তু ভারত, বাংলাদেশের তিনো সাইড কি ভারত। শুধু একদিকে ভারত নাই, কোন দিকে? দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। আপনি বিশ্বের যতগুলো রাষ্ট্রে যাবেন, দক্ষিণে কোনো রাষ্ট্র পাবেন না, দক্ষিণে শুধু সাগর আর সাগর, দক্ষিণে শুধু সাগর আর সাগর। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের তিনো সাইড হলো ভারত, দক্ষিণে শুধু সাগর আর সাগর। তো ভারত অনেক বিশাল একটা বড় এলাকা, অনেক প্রদেশ নিয়ে অনেক বড় একটা রাষ্ট্র। প্রিয় ভাইরা আমার, ওই ভারতের মধ্যে একজন লোক মারা গেল, একটা লোক মারা গেল, একদম মূর্খ, শুধু মূর্খ না, গন্ড মূর্খ। কি মূর্খ? আরো জোরে বলেন, কি মূর্খ? গন্ড মূর্খ ছিল। ওই লোকটা মারা যাওয়ার পরে তার সন্তান যারা ছিল তারা টেনশনে পড়ে গেল। বাবাকে কেমন করে গোসল করাতে হবে, কেমন করে মাটি দিতে হবে, জানাজা কেমন করে পড়াতে হবে এটাও জানে না। সমাজের ভিতরে অনেক মানুষ আছে জানাজা নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে আসে, তার মানে জানাজার মধ্যে হলো কয় তাকবীর? কথা কয় না, কয়টা? ঈদের কয় তাকবীর? 6টা। অনেক মানুষ এমনও আছে জানাজার 4 তাকবীর দিতে গিয়া বলে কিন্তু 6 তাকবীরও দেয়। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আবার অনেকে আছে দেখবেন জানাজা নামাজ পড়েছে, প্রথম তাকবীর বলে যখন হাত বেঁধেছে, দ্বিতীয় তাকবীরের সময় হাত তোলে, তৃতীয় তাকবীরের সময় হাত তোলে। আছে না নাই? আমি কি মিথ্যা বলছি? আছে না নাই? প্রিয় ভাইরা আমার,
অনেক মানুষ এমন আছে জানাজা নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে আসে। কিসের নামাজ পড়ে আসে? ঈদের নামাজ পড়ে আসে। এবার ওই ভারতের একটা লোক মারা গেল, গন্ডমূর্খ ছিল, গন্ডমূর্খ। মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির সন্তান যারা ছিল তারা টেনশনে পড়ে গেল, কি করব, কোনো উপায় না দেখে পরামর্শের জন্য এলাকার মুরব্বী যিনি ছিল, মাতাব্বর যিনি ছিলেন, তার কাছে গেলেন। প্রিয় ভাইরা আমার, মুরব্বীর কাছে গেলেন পরামর্শের জন্য। মুরব্বী ডাক দিয়ে বলে, হে নাতি, তোমরা যেমন জানো না, তোমরা যেমন জানাজা বিষয়ে অজ্ঞ, আমিও তো এরকম জানি না। তবে এক কাজ করতে পারো, আমাদের গুরুস্থান যেহেতু মেন রুট সংলগ্ন, রোডের সাথে, মেন রোডের সাথে, ওই রোডের ওইখানে দাঁড়াও। কোনো দাড়ি টুপিওয়ালা যদি দেখো, তাকে তোমাদের সমস্যার কথা বলবা, তোমাদের প্রবলেমের কথা বলবা। বলার পরে হতে পারে ওই দাড়ি টুপিওয়ালা তোমাদের সমস্যার সমাধান করে দিবে। মুরব্বীর পরামর্শ অনুযায়ী মৃত ব্যক্তির সন্তান যারা ছিল তারা রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখে রাস্তার মধ্যে সাইকেল চালিয়ে একজন দাড়িওয়ালা, মাথায় টুপি আছে, গায়ের ভিতরে লম্বা জুব্বা আছে, একজন হুজুর টাইপের একজন ব্যক্তি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে। তার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে সালাম বিনিময় করলেন। সালাম দেওয়ার পরে ডাক দেয়া বললেন, आप मौलवी साहब हुआ? আপনি কি মৌলভী সাহেব? কহা আপ ইহা ঠের যাই, আপনি এখানে অবস্থান করেন, আমরা একটা সমস্যায় পড়েছি, একটা বিপদে পড়েছি। সমস্যা কি? সমস্যা হলো আমরা যে অঞ্চলে বসবাস করি, এই অঞ্চলের মানুষ সকলে হলো অশিক্ষিত। অশিক্ষিত বললেও ভুল হবে, মূর্খ তো মূর্খই, গণ্ড মূর্খ, একদম গণ্ড মূর্খ। প্রিয় ভাইরা আমার, এখন জানাজার নামাজ কিভাবে পড়াবো, গোসল কিভাবে দিব, কাপড় 3টা হবে না 5টা হবে, এটাও তো আমরা জানি না। বিপদে পড়েছি, এখন বিপদ উদ্ধার করে দিতে হবে। তো এবার মৃত ব্যক্তির সন্তান যারা ছিল তাদের কথা অনুযায়ী হুজুর বলল, আচ্ছা আমার অফিস টাইম তো হলো 10টায়, এখন বাজে 9টায়, 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টার মধ্যে আমি কাজ করে অফিস ধরতে পারবো। এই সময় হুজুর বলল, তোমার এক কাজ করো, গরম পানি করো, এখানে বড়ই পাতা দিয়ে গরম পানি করো। পুরুষ 3টা কাপড় দিতে হয়। কয়টা কাপড়? 3টা কাপড় দিতে হয়। এরপরে বাদ যা আছে সব ব্যবস্থা রেডি করো, আমি তোমাদেরকে সব কিছু গাইডলাইন করছি, আমি দেখাই দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, এবার হুজুরের পরামর্শ অনুযায়ী, হুজুরের কথা অনুযায়ী মৃত ব্যক্তিকে 3 টুকরা কাপড়ের ভিতরে প্যাকেট করা হলো, বাঁশ কাটা হলো, কবর খনন করা হলো। হুজুরের পরামর্শ অনুযায়ী, হুজুরের দিক নির্দেশনা অনুযায়ী সবকিছু করা হলো। হুজুরের ইমামতিতে জানাজা নামাজ সম্পূর্ণ হয়ে গেল। জানাজা নামাজ সম্পূর্ণ করলেন। জানাজা নামাজ সম্পূর্ণ করার পরে ওই ব্যক্তিকে কবরে রাখলেন। হুজুর নিজেই কবরে রাখতেছে। এমন সময় মৃত ব্যক্তিকে যখন কবরের ভিতরে নামাইতে যায়, তখন কি করতে হয়? একটু ঝুঁকি দিতে হয়, তাই না? একটু ঝুঁকি দিতে হয়। এ বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, কুরআন পড়তে পারেন নাই, কিন্তু কুরআনের প্রেম যদি অন্তরে থাকে, কুরআনের প্রতি রেসপেক্ট, কুরআনের ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, আল্লাহ পাক আপনাকে কেমন পুরস্কারে পুরস্কৃত করবে। এ বন্ধু, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। এবার হুজুর একটু যখন মাথাটা ঝুঁকিয়ে দিয়েছে, উপরের পকেটে যেখানে ছিল তার আইডি কার্ড, কি কার্ড ছিল? আরো জোরে বলেন, কি কার্ড ছিল? আইডি কার্ড ছিল। তিনি যে মাত্র মাথাটা নিচু করেছে, উপরের পকেট থেকে আইডি কার্ড ওইখানে পড়ে গিয়েছে। হুজুর খেয়াল করেন নাই। এবার তিনি বাঁশ দিয়া, মাটি দিয়া হুজুর দোয়া করে তার অফিসে চলে গেছে। অফিসে যাওয়া মাত্রই অফিসের সামনে দেখে বিশাল বড় লাইন ধরে কর্মচারী যারা আছে, ওয়ার্কার যারা ছিল, তারা দাঁড়িয়ে আছে। হুজুর এবার ডাক দেয়া বলে, কি ব্যাপার, আজ কি হলো, কেন তোমরা লাইন ধরে দাঁড়িয়ে আছো? এবার কর্মচারী যারা ছিল তারা ডাক দেয়া বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে আমাদেরকে চেক করার জন্য। অনেক সময় দেখবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আসে পর্যবেক্ষণ করার জন্য। এই যে আপনাদের পাশে ফাজিল মাদ্রাসা আছে, আবার মাদ্রাসার সাথে হাই স্কুল আছে, এখানে
টিউনো অফিস থেকে অথবা শিক্ষা মন্ত্রণালয়ের থেকে অনেক সময় পর্যবেক্ষণ করার জন্য, তদন্ত করার জন্য লোক আসে না নাই? আসে না? এরকম ভাবে অনেক সময় গভর্নমেন্টের যতগুলো সেক্টর আছে, যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা আসে চেক করার জন্য সবকিছু ঠিক আছে কিনা, কোনো দুর্নীতির সাথে জড়িত আছে কিনা, অন্যায়ের সাথে কেউ জড়িত আছে কিনা, এটা চেক দেওয়ার জন্য এখানে আসা হয়। এ বন্ধুরে, এবার আইডি কার্ড চেক দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবে, যার কারণে আমরা লাইন ধরে দাঁড়িয়ে আছি। এবার হুজুর তিনি মনে মনে ভাবতে লাগলেন, তিনি চিন্তা করতে লাগলেন, আমারও তো একটা আইডি কার্ড আছে, আমারও তো একটা আইডি কার্ড আছে, আইডি কার্ডটা আমি বের করি। এমন সময় তিনি পকেটে হাত দিয়েছেন, আইডি কার্ড কোথাও খুঁজে পায় না। উপরের পকেটে হাত দিয়েছে, আইডি কার্ড নাই। ভিতরের পকেটে হাত দিয়েছে, আইডি কার্ড নাই। সাইডের পকেটে হাত দিয়েছে, আইডি কার্ড নাই। পায়জামার পকেটে হাত দিয়েছে, আইডি কার্ড কোথাও খুঁজে পায় না। হুজুরের মাথার মধ্যে তৎক্ষণাৎ মনে হয়ে গেল, আমি রাস্তার মধ্যে যে জানাজা নামাজ পড়িয়েছি, লাস্ট যখন নামাতে গিয়েছিলাম তখন তো মাথা একটু নিচু করতে হয়েছিল। আমার মনে হয় লাস্ট নামাতে গিয়া উপরের পকেট থেকে আইডি কার্ডটা পড়ে গেছে। হুজুর সাইকেল নিয়ে আবার ব্রেক করছেন। কি করছে? ব্রেক করছে। ব্রেক না, ব্রেক। কি করছে? ব্রেক করছে। প্রিয় ভাইরা আমার, হুজুর সাইকেল নিয়ে আবার ব্রেক করছেন। মৃত ব্যক্তির সন্তান যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলে, হে সন্তান, আমি একটা সমস্যায় পড়েছি, সমস্যার সমাধান করতে হবে। মৃত ব্যক্তির সন্তান যারা ছিল তারা ডাক দিয়ে বলে, কি সমস্যা আপনি পড়েছেন? মৃত ব্যক্তির সন্তানটা ডাক দিয়ে বলে, হুজুর অবশ্যই আপনার সমস্যার সমাধান করব। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হে গোলাম, শুনে নাও, কেউ যদি তোমাকে অনুগ্রহ করে তাহলে তার বিনিময়, তার প্রতিদান অনুগ্রহই হবে। অনুগ্রহ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কিন্তু বর্তমানের অবস্থা হলো, কেউ যদি কারো কোনো উপকার করে, উপকারে গারে লাথি। উপকারে, কথা কয় না, উপকারে জোরে বলেন, সকলেরই বলতে হবে, উপকারে কি? উপকারে গারে লাথি। কিন্তু আল্লাহ পাক বললেন, কেউ যদি তোমাকে উপকার করে তাহলে বিনিময় তুমিও তাকে উপকার করবে। কিন্তু এখন না, এখন উল্টা হয়ে গেছে। কেউ যদি কারো উপকার করে, উপকারের বিনিময় তাকে ক্ষতি করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার মৃত ব্যক্তির সন্তান যারা ছিল তাদেরকে নিয়ে হুজুর তিনি কবর খনন করার জন্য চলে গেছে। কারণ তার মনের মধ্যে সন্দেহ হয়েছে, মনে হয় আইডি কার্ডটা কবরের মধ্যেই পড়েছে। এবার মৃত ব্যক্তির সন্তান যারা ছিল তারা বলল, হুজুর চলেন, কোনো সমস্যা নাই, আমার বাবার কবর দ্বিতীয়বার খনন করতে কোনো অসুবিধা নাই। কুদাল একটা নিয়ে তিনি মাটি সরাইলেন, চাটাই সরাইলেন। যেই মাত্র, এ বন্ধু ভালো করে শুনেন, অন্য কোথাও মনোযোগ দিবেন না, ভালো করে শুনেন। যেই মাত্র মাটি সরাইয়া চাটাই সরাইছে, বাঁশ সরাইছে, এমন সময় দেখে যে লোকটাকে অল্প কিছুক্ষণ আগে কবরস্থ করা হয়েছে, অল্প কিছুক্ষণের ব্যবধানে, অল্প সময়ের ব্যবধানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরটাকে পূর্ণিমা চাঁদের মতো আলোকিত করে দিয়েছে। আল্লাহু আকবার। এ বন্ধু, এবার হুজুর ডাক দেয়া বলে, সন্তান কি ব্যাপার? তুমি বললা তোমার বাবা একজন গণ্ড মূর্খ ছিল। কি মূর্খ ছিল? গণ্ড মূর্খ ছিল, লেখাপড়া কিছু জানে না। কিন্তু আমি দেখছি তোমার বাবার কবরের যে অবস্থা, এই অবস্থা দেখে মনে হচ্ছে তোমার বাবা একজন আল্লাহর ওলি ছিল। নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি না হলে কখনোই কবরের মধ্যে এমন আলো হতো না। এবার মৃত ব্যক্তির সন্তান যারা ছিল তারা বলে, হুজুর আমরা তো জানি না বাবাই কি আমল করেছে, কেন এমন অবস্থা হয়েছে আমরা তো জানি না। এবার মৃত ব্যক্তির সন্তান তারা বলল, আমার মা বলতে পারবে আমার বাপে কোন আমল করেছে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেন, পৃথিবীতে একজন পুরুষের যত গোপন খবর আছে, যত গোপন বেদ আছে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, তুমি কেমন পুরুষ? তুমি কি চরিত্রবান নাকি চরিত্রহীন? তুমি কি লুচ্চা, বদমাইশ না লম্পট না ভালো? পৃথিবীর কেউ যদি না জানে, তোমার স্ত্রীর কাছে কোনোদিন
গোপন রাখতে পারবা না। কথা কয় না? প্রিয় ভাইরা আমার, এবার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কি এমন আমল করেছে যার কারণে কবরটা এমন হয়েছে? এই কথা শোনা মাত্র স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়েছে। স্ত্রী ডাক দেয়া বলে, হুজুর, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, গ্রহণযোগ্য কোনো আমল নাই। তবে আমার স্বামী নিয়মিত একটা আমল করত, ওই আমলটা কন্টিনিউ করত, ধারাবাহিকভাবে আমলটা করত। আমার স্বামী গরিব মানুষ, অশিক্ষিত মানুষ ছিল, অন্যের বাড়িতে কাজ করত, নিজে অর্থ উপার্জন বলতে কিচ্ছু ছিল না। অন্যের বাড়িতে যদি কাজ করত আমাদের পেটে ভাত জমতো, আর যেদিন কাজ না করতে পারতো আমাদের পেটে ভাত জুড়তো না। এ বন্ধুরে, এই কথা বলতেছে আর মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে এই কথাগুলো বলছে। আমার স্বামী অন্যের বাড়িতে সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসতো, আমাদের পুকুর, বাড়ির পাশে একটা পুকুর আছে, এখানে একটা ঘাট আছে, ঘাটলা, ঘাট বুঝেন না, ঘাট আছে। এখন তো মানুষ আর পুকুরে গোসল করে না, আগে গোসল করছে। এখন তো বাড়ি বাড়ি টিউবওয়েল হয়েছে, এই কে টিউবওয়েল, খালি মুসর দিলে পানি করে। কথা ঠিক না? আর আগে কুয়ার থেকে পানি তুলছে, পুকুরে যায় গোসল করছে। কথা ঠিক কিনা? তারপরে হলো আরেকটু আপডেট হয়েছে, মানে চাপ দিছে, এখন আরো আপডেট হয়ে গেছে, এখন খালি মুসর দেয়, এখন মুসর দেয়, আরো আপডেট হয়েছে, এখন মুসর দেওয়া লাগে না। আপনি হাত ধরবেন, একাই পানি পড়বে, একাই পানি আসবে। এটা গ্রামে এখনো আসে নাই, শহরে আছে। শুধু আপনি হাত দিবেন, একাই পানি আসবে, আপনার মুসর দেওয়া লাগবে না। প্রিয় ভাইরা আমার, মানুষ এখন আপডেট হয়েছে, তৎকালীন সময় আপডেট ছিল না। পুকুরে গোসল করত, কোথায় গোসল করত? পুকুরে। এ বন্ধুরে, ওই ব্যক্তি সন্ধ্যা বেলায় পুকুরের ঘাটলায় সুন্দর করে পরিষ্কার করতেন, গোসল করতেন, হাত পাও ধুইতেন। হাত পাও ধোয়ার পরে তিনি আমাদের তাকিয়ার উপরে একটা গ্রন্থ আছে, একটা বই আছে, ওই বইটা তিনি বাম হাতের উপরে রাখতেন। কোন হাতের উপরে? আরো জোরে বলেন, কোন হাতের উপরে? বাম হাতের উপরে রাখতেন। বাম হাতের উপরে রেখে ডান হাতের শাহাদাতের আঙ্গুলি দিয়া তিনি ওই বইয়ের উপরে হাত দিয়ে ইশারা করতেন। পড়তে পারতো না, পড়তে জানতো না, কারণ গন্ডমূর্খ ছিল, আলিফ বাতা সা উচ্চারণ করতে জানে না। কথা কি বুঝাইতে পারছি? পড়তে জানে না, শুধু হাত দিয়ে ইশারা করতো আর বলতো, মাওলায়ে তেরি কালাম মাই তুমহারি গুলাম, মাওলায়ে তেরি কালাম মাই তুমহারি গুলাম। এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে তো। তার মানে বান্দা বুঝাতে চাচ্ছে, আল্লাহ, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার অর্থ নাই, টাকা নাই যে অর্থ খরচ করে হুজুর রেখে কুরআনুল কারীম শিখবো, এই সামর্থ্য আমার নাই, গরিব মানুষ। তবে কুরআনুল কারীমের প্রতি ভালোবাসা আছে, প্রেম আমার অন্তরে আছে। এ মালিক, সকলে একটু জোরে আল্লাহকে ডাক দেন না, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি হুজুর রেখে আরবি শিক্ষা করতে পারবো না, কুরআনুল কারীম তো শিক্ষা গ্রহণ করতে পারবো না, কিন্তু কুরআনের প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে। এই কথাগুলো বলতেন। আর শাহাদাতের আঙ্গুলি দিয়া কুরআনের আয়াতের উপরে হাত দিয়ে ইশারা করতেন, মানে বুলাইতেন। হুজুর ডাক দেয়া বলে, এরকম তিনি কতক্ষণ সময় করতেন? কয় সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত। আল্লাহু আকবার। সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত তিনি এরকম ভাবে করতেন আর চোখের পানি জড়াতেন। হুজুর এবার ওই মহিলাকে ডাক দিয়ে বলে, হে মা, আমাকে দেখাও ওইটা কোন গ্রন্থ, ওইটা কি বই, আমি একটু দেখতে চাই। মহিলা তিনি দূর থেকে ইশারা করলেন, ওই যে দেখেন আমাদের তাকিয়ার উপর একটা বই আছে। হুজুর দৌড় দিয়ে ওই বইটা হাতে নিলেন। ওই বইটা হাতে নেওয়ার পরে তিনি অবাক হয়ে গেছে। ওই বইটা রবি ঠাকুরের কোনো বই নয়, ওই বইটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীতের বই নয়, ওই বইটা দুনিয়ার কোনো দার্শনিকের বই নয়, ওই বইটা কোনো ইংলিশ কবির বই নয়, ওই বইয়ের নাম হলো মহাগ্রন্থ কুরআনুল কারীম। এ বন্ধু, এবার হুজুর বুঝেছি, আমার আর বলার কোনো প্রয়োজন নাই।
হুজুর তিনি চলে গেছেন। আল্লাহর রাসূল বলেছেন, ইদা উযআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই ব্যক্তি দুনিয়াতে যদি কুরআনের সাথে মহব্বত রাখে, ওই ব্যক্তি কুরআনের সাথে যদি মহব্বত রাখে, কুরআনের প্রেম তার অন্তরে যদি থাকে, কুরআনকে যদি মুখস্থ করে, কুরআনকে যদি তেলাওয়াত করে, ওই বান্দাকে কবরে রাখতে রাখতেই কুরআন তার মাথার পাশে দাঁড়িয়ে যায়। জাআল কুরআন ইনদা রাসি, কুরআন তার মাথার পাশে এসে দাঁড়িয়ে যায়। কুরআন মাথার পাশে এসে দাঁড়িয়ে মুনকার নাকির যখন সওয়াল করার জন্য আসে, তখন মুনকার নাকির যখন সওয়াল করার জন্য আসে, কুরআন তাদেরকে ডাক দেয়া বলে, তোমরা কারা কো এখানে কেন আসছো? এবার মুনকার নাকির তারা বাধা প্রাপ্ত হয়ে, বাধার সম্মুখীন হয়ে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে গিয়ে বলে, মালিক, এমন বান্দার কবরে পাঠাইছিলা, প্রশ্ন করতে পারি নাই, বাধার সম্মুখীন হয়েছি। এবার আল্লাহ পাক বলেন, আমার ওই বান্দা দুনিয়াতে থাকাকালীন কুরআনকে মহব্বত করেছে, কুরআনকে ভালোবেসেছে, খবরদার তাকে আর প্রশ্ন করতে যায় না। এবার আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার কবরে জান্নাত থেকে এসির ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য কুরআনুল কারীমের সাথে মহব্বত রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। বান্দারে, আল্লাহ তাআলা রাসূলকে কয়টা মিশন দেয়া পাঠাইছিলেন মনে আছে আপনাদের? 4টা মিশন দেয়া পাঠাইছিল। 4 নম্বরের 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াতকে বেশি বেশি তেলাওয়াত করা। আল্লাহর আয়াত বেশি বেশি তেলাওয়াত করার মানে হলো কুরআনুল কারীম শিক্ষা করা, কুরআনের সাথে সুসম্পর্ক রাখা। এ বন্ধু, কুরআনের সাথে যারা সুসম্পর্ক রাখবে, কুরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে, তাহলে তারা কখনোই অমানুষিক কখনোই হবে না, প্রকৃত মানুষ হিসাবে আল্লাহর আদালতে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা কুরআনুল কারীমের শিক্ষায় যারা শিক্ষিত হয়, কুরআনের প্রেম যাদের অন্তরে থাকে, কুরআনের ভালোবাসা যাদের অন্তরে আছে, কুরআনকে যারা মুখস্থ করে, কুরআন অনুযায়ী যারা আমল করে, তারা কোনোদিনও পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, খুব মনোযোগ দিয়ে শুনেন। এ পর্দার আড়ালের মা, ভালো করে মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর রাসূলের কাছে হযরত আবু হুরায়রা তিনি মায়ের অভিযোগ নিয়ে গিয়েছিল। এ বন্ধুরে, দিলটা নরম করে দিবেন। দেখেন, একটা ফোঁটা চোখের পানি ঝরে কিনা। পৃথিবীতে অনেক কুলাঙ্গার সন্তান আছে, স্ত্রীর কথা অনুযায়ী পিতা মাতার উপরে হাত তুলে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এ পর্দার আড়ালের মা গো, আমি আপনাদেরকে বলতে চাই, কখনোই শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না, কখনোই শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না। একবার চিন্তা করবেন, আপনি যেমন লাল শাড়ি পরে নববধূ হয়ে একদিন এই বাড়িতে আসছেন, আপনার শাশুড়িও কিন্তু এরকম নববধূ হয়ে আপনার থেকে যৌবন বেশি নিয়ে আপনার বাড়িতে আগমন করেছিল। বয়সের তারতম্যে, কালের আবর্তনে আপনার শাশুড়ি বৃদ্ধা হয়ে গেছে গো মা, আপনি এখনো যুবতী আছেন। এমন একটা সময় আসবে যে সময় আপনিও বৃদ্ধা হয়ে যাবেন। আপনার সন্তান যে হবে, ওই সন্তানের স্ত্রীও কিন্তু আপনার সাথে ওইরকম খারাপ আচরণ করবে। এই জন্য পিতা মাতার সাথে কখনোই কেউ খারাপ ব্যবহার করবেন না, পিতা মাতার সাথে সৎ আচরণ করবেন। এই বন্ধুরে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহর রাসূলের দরবারে কান্না অবস্থায়, চোখে পানি নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, আবু হুরায়রা রে, তুমি কেন কান্না করো? তোমার চোখে পানি কেন? তুমি কেন কান্না করো? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবীজি,
আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমি কান্না করছি। আল্লাহ রসুল ডাক দেয়া বলে, আবু হুরাইরা রে, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করতে আসছো নাকি? আল্লাহ রসুলকে হযরত আবু হুরাইরা বলে, না না, আমি আপনার কাছে অভিযোগ দিতে আসি নাই, শুধু আপনাকে বলতে চাই, আপনি একটু হাত তুলে আল্লাহর কাছে বলেন আমার মা কি যেন আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেয়। তখন হযরত আবু হুরাইরার মা তিনি মুসলিম হন নাই। আল্লাহর রাসূল হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরাইরা, হে আল্লাহ তুমি আবু হুরাইরার মাকে হেদায়েত দিয়ে দাও। হযরত আবু হুরাইরা তিনি দৌড় দিয়ে চলে গেলেন, পিছন দিক থেকে সাহাবায়ে কেরাম জামা টেনে ধরেছে। হযরত আবু হুরাইরা বলেন, আমাকে ছেড়ে দাও, জলদি করে আমাকে বাড়িতে যেতে দাও। যে মাত্র বাড়িতে গিয়ে দরজায় নক করেছে হযরত আবু হুরাইরার মা ডাক দেয়া বলে, বাবারে একটু অপেক্ষা করো, আমি পরিষ্কার হয়ে বের হয়ে আসছি। হযরত আবু হুরাইরার মা সুন্দর করে গোসল করে তিনি ঘর থেকে বের হয়ে আবু হুরাইরাকে ডাক দেয়া বললেন, বাবারে তুই আমাকে ক্ষমা করে দিস, রাসূলুল্লাহর কাছে যাওয়ার কারণে আমি তোকে মার দিয়েছি, নির্যাতন করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। এখন আমাকে আল্লাহ রসুলের দরবারে নিয়ে চল, আমি আর অমুসলিম হয়ে থাকতে চাই না। আল্লাহ রসুল হযরতে আবু হুরাইরা এবং আবু হুরাইরার মা হযরত আবু হুরাইরা তার মাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরাইরার মাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এবং দূরে এটা বলার উদ্দেশ্য হলো, হযরত আবু হুরাইরা তার মায়ের ব্যাপারে আল্লাহ রসুলের কাছে অভিযোগ দিয়েছে, আল্লাহ রসুল অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই, রিজেক্ট করে দিয়েছে, মানে ফিরিয়ে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। তার মানে হলো পিতা মাতার বিরুদ্ধে আপনার স্ত্রী যদি স্বামীর কাছে অভিযোগ দেয়, আপনার বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ তাআলা এই জন্য সুন্দর করে সূরা আনকাবুতের মধ্যে আনকাবুত ৮ নম্বর আয়াতে বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। বান্দারে আমি আল্লাহ তোমাকে ওসিয়ত করছি, উপদেশ করতেছি, নসিহত করতেছি, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবা না, সৎ আচরণ